ফাঁদে ফেলে প্রতারণার ঘটনা ভিডিও করায় খুন করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ৮ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কথাও জানিয়েছে র্যাব। গতরাতে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। মোহাম্মদ আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। এই ঘটনায় ৭ জনকে পুলিশ ও ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ও ভিডিও দেখে গাজীপুরের সাংবাদিক হত্যায় ৮ জনকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামি স্বাধীন। গত ৮ আগস্ট ২৫ তারিখ ২০২৫ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে তুহিন হত্যার কারণ সবার সামনে তুলে ধরেন জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। জানান, অপর আসামি আরমানকে গ্রেফতার করা হবে এবং ভিডিও ক্লিপের মাধ্যমে। তিনি বলেন, গোলাপীর হানি ট্র্যাপে পড়ে ব্যাংক থেকে টাকা তুলে বাদশা। এরপর বাকবিতণ্ডার জেরে গোলাপীর লোকজন তার উপর হামলা চালায়। আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো ৬-৭ জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এই হামলার দৃশ্যটি সাংবাদিক তুহিন ভিডিও করলে তা আসামিরা দেখে ফেলে। ভিডিও ডিলিট করতে বলায় অসম্মতি জানান তিনি। তাই তারা তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। ডিএমপি কমিশনার জানান, মেডিকেল রিপোর্ট পেলে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। দ্রুতই তাদের বিচার নিশ্চিত করা হবে, আশ্বাস তার। পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। শাশ্বতী সরকার, নাগরিক।